শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগও তুলেছেন কাকলি। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে উঠেছে। কল্যাণের বিরুদ্ধে কাকলির এই চিঠি আবার রাজনৈতিক মহলে অন্য একটি কৌতূহল উস্কে দিচ্ছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে এবার চিঠি দিলেন তারই দলের আর একজন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার লেখা ওই চিঠিতে কল্যাণের বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগ দায়ের করার জন্য স্পিকারের অনুমতি চেয়েছেন কাকলি। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে কল্যাণ লোকসভার ভিতরে তাকে বারবার মৌখিক হেনস্থা করেছেন। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগও তুলেছেন কাকলি। চিঠিতে তার দাবি, লোকসভার মহিলা সদস্যদের প্রতি কল্যাণের নারী বিদ্বেষী মনোভাব রয়েছে, তাই এক্ষেত্রে কল্যাণের শাস্তি পাওয়া উচিত বলে মনে করছেন কাকলি ঘোষ দস্তিদার। এই চিঠির বিষয়ে সবিস্তার জানতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাকলি ঘোষ দস্তিদার মুখ খুলেছিলেন এর বিষয়ে জানাতে। তবে তিনি যে কথা বারবার বলছেন বা তিনি যে কথা বলার চেষ্টা করছেন তার মধ্যে একেবারেই স্পষ্ট যে শ্রীরামপুরের সাংসদকে তিনি এর আগেও হয়তো বহুবার বলেছেন। তাদের বক্তব্য জানা গেলেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে উঠেছে। গত রবিবার বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে তিনি লেখেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদদের উপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, তখন সে পদে থাকার কোনো মানেই হয় না। কারো নাম না করে তৃণমূলের অনেকেই মনে করেছেন কাকলির নিশানায় এবার বোধহয় কল্যাণী। বুধবার কাকলির অভিযোগের জবাব দিতে কল্যাণ বলছেন 2011 থেকে 2025 সাল পর্যন্ত তিনি সংসদীয় দলের মুখ্য সচেতক পদে ছিলেন। মাঝখানে কয়েক মাস ওই দায়িত্বে তিনি ছিলেন না। কাকলির আবার কিসের এত কথা? নারদেতেও আমি 5 লক্ষ টাকা নিইনি, উনি নিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিন্ডিকেট শব্দের জন্মদাত্রী কাকলি ঘোষ দস্তিদার। সেই সিন্ডিকেটের জন্মস্থান রাজারহাট। এমনভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কাকলি ঘোষ দস্তিদারকে আক্রমণ করলেন। কল্যাণের বিরুদ্ধে কাকলির এই চিঠি আবার রাজনৈতিক মহলে অন্য একটি কৌতূহল উস্কে দিচ্ছে। লোকসভার অনেক সদস্যই জানেন এবং ঘনিষ্ঠ মহলে মানেন যে দল আলাদা হলেও স্পিকারের সঙ্গে কল্যাণের সম্পর্ক বরাবরই খুবই মধুর। এই পরিস্থিতিতে কাকলির চিঠির প্রেক্ষিতে কল্যাণের বিরুদ্ধে বিড়লা কী পদক্ষেপ করেন তা জানতে অনেকেই কৌতূহল নিয়ে বসে আছেন। কারণ কল্যাণ ব্যানার্জি এমন একজন নেতৃত্ব বা এমন একজন নেতা বলা যায়, বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি সংবাদ শিরোনামে উঠে এসছেন। তার বিভিন্ন গরম গরম ভাষণ, তার একাধিক মন্তব্য, যে মন্তব্য চর্চার কেন্দ্রবিন্দুতে তাকে এনেছে শুধু কল্যাণ ব্যানার্জি নয়, তৃণমূলের অন্দরে যদি দুজন লোকের নাম বলা হয় যারা বারংবার সংবাদের শিরোনামে এসছেন, এক কল্যাণ ব্যানার্জি, অপর একজন মদন মিত্র। তাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ করলেও তাদের বিভিন্ন কথা বলার ধরন তাদেরকে একেবারে ট্রেন্ডিংয়ে নিয়ে চলে এসছে। ফলে কল্যাণ ব্যানার্জি যতই যাই বলুক না কেন, কখনো তার হাত কেটে যাচ্ছে, কখনো তিনি কালী পুজোর সময় মাতৃ আরাধনায় মগ্ন হয়ে নাচছেন, বিভিন্ন ছবি বিভিন্ন সময় এসছে। তবে এবার তারই দলের একজন মহিলা সাংসদ নারী বিদ্বেষী বলে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এই অভিযোগ করলেন। এই জায়গা থেকে একেবারে স্পষ্ট
তৃণমূল বারংবার বিজেপিকে নারী বিদ্বেষী বলেছে, নারীদের জন্য ভারতীয় জনতা পার্টি নয়, নারীদের জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করে না, এই কথা বারংবার বলে এসছে তৃণমূল। কিন্তু এবার তৃণমূলেরই একজন সাংসদ তারই আরেকজন সাংসদের বিরুদ্ধে এই নারী বিদ্বেষী মন্তব্য করে বসলেন। ফলে তৃণমূলের গোষ্ঠী কলহ একেবারে প্রকাশ্যে জনসমক্ষে মাছের বাজারের মতো অবস্থা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবার এমন পর্যায়ে চলে এসছে যে কার্যত ঘাম ছুটছে অভিষেক ব্যানার্জির। সাংসদদের কিভাবে সামলাবেন, কিভাবে ধরে রাখবেন অভিষেক, এখন সেটাই দেখার। কারণ বিধানসভা নির্বাচন শেষ, কিন্তু যদি দেখি লোকসভা নির্বাচন আর হাতে গোনা প্রায় 2.5 বছর, এর মধ্যে যদি আবার ব্যাক টু প্যাভিলিয়ন হতে পারে তৃণমূল, যদি ভোট বাক্স কুড়োতে পারে, তাহলে সত্যি সেটা কৃতিত্ব। কিন্তু যদি না পারে, তাহলে ভরাডুবি আরও বেশিভাবে হবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা ব্যানার্জির। কারণটা একটাই, দলের অন্দরের অন্তর্কলহ। ফলে আজকের মতো বিদায় নিলাম, তবে আবারও আসবো বিভিন্ন খবর নিয়ে, বিভিন্ন প্রতিবেদন নিয়ে। নজর রাখুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে, দাদা দিদির রাজনীতির ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, বিভিন্ন জায়গায় নজর রাখুন। আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো বিদায় নিই, নমস্কার।